আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই 2 চাকায় একদিন সারা বাংলাদেশ ভ্রমণ করব। সাব্বির হোসেন তিনি ছোটবেলা থেকেই কিন্তু আসলে পড়াশোনার পাশাপাশি তার মোটর সাইকেলের প্রতি বেশ ঝোঁক ছিল এবং তিনি ওই সময় থেকে ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন যে তিনি মোটর সাইকেল চালিয়ে সারা দেশ ভ্রমণ করবেন। কিন্তু আসলে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তিনি কিন্তু তার কোনো মোটর সাইকেল ছিল না এবং তার পরিবারের সেই সামর্থ্যও ছিল না কিন্তু সেই মোটর সাইকেল কিনে দেওয়ার। এসএসসি পাশ করে এই ফরিদপুরের যে পলিটেকনিক ইনস্টিটিউট সেখানে কিন্তু ডিপ্লোমাতে তিনি এই সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং এই সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেই তিনি একটি ছোটোখাটো চাকরি শুরু করেন আর কি বেসরকারি কোম্পানিতে এবং এরপরেই ছোটবেলার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে তিনি প্রস্তুতি নেন এবং চাকরির পাশাপাশি তিনি কিছু টাকা জমান এবং সেই টাকা দিয়েই তিনি একটি মোটর সাইকেল কেনেন 2018 সালে এবং ঠিক 2018 সাল থেকেই তিনি পরিকল্পনা শুরু করেন যে তিনি সারা দেশে এই মোটর সাইকেল চালিয়ে তিনি ঘুরবেন। 2021 সালে তিনি তার যাত্রা শুরু করেন এবং প্রথমে তিনি কক্সবাজার থেকে শুরু করেন। মাত্র 15 দিনেই তিনি কিন্তু এই 64 জেলা মোটর সাইকেলে ভ্রমণ করেন, কিন্তু এতেও কিন্তু তার সেই যে স্বাদ কিন্তু তার ইচ্ছা কিন্তু পূরণ হয়নি। নতুন করে তিনি চিন্তা করলেন এই 64 জেলায় নয়, আমি এবার সারা দেশের যে 495 উপজেলা আছে আমি পরিভ্রমণ করব। 495টি উপজেলায় তিনি ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু শুরু করেছেন তার এই যাত্রা এবং ইতিমধ্যেই তিনি 170টি উপজেলায় কিন্তু ভ্রমণ শেষ করেছেন। আজ আমরা কথা বলবো সেই সাব্বির হোসেনের সাথে। যখন ক্লাস 6-7-এ পড়তাম এই সময়টাতে আমি আসলে দেখতাম আমার বাবা বাসায় গাড়ি এনে রাখতেন। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই 2 চাকায় একদিন সারা বাংলাদেশ ভ্রমণ করব। আসলে এই কথাগুলো যখন আমি বলতে যাই আমি খুব আমার আবেগ অনুভূতি চলে আসে। ইনশাল্লাহ 495 উপজেলা আমি সাব্বির ভ্রমণ করব ফরিদপুরের মধ্যে থেকে এবং যেটা সারা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকে। তো যেই কথা সেই কাজ বেরোয় পড়েছে 2025 এপ্রিলের 6 তারিখে। আপনি চাবেন বা করে ফেলবেন বিষয়টা এরকমের না। এখানে আপনার অনেক সাপোর্টের দরকার আছে। আপনার ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, আপনার সিকিউরিটি, আপনার নিজের সিকিউরিটির একটা ব্যাপার আছে। একটা ইচ্ছা আছে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 2 চাকায় অনেক মানুষ ভ্রমণ করে, ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণ পিপাসু বলতে পারেন, যারা 2 চাকায় বাংলার ওপারেও ভ্রমণ করছে অনেক মানুষ আছে। তো আমার আসলে একটা ইচ্ছা ছিল, আমি সবসময় যে একটা কথা বলি, আপনি আগে আপনার নিজের দেশ ঘুরেন। কিসের লাদাখ, কিসের কাশ্মীর, আগে নিজের দেশ দেখ, নিজের দেশকে এক্সপ্লোর করেন। আমি খুব গর্ব নিয়ে আমি অহংকার করে বলতে পারবো আল্লাহ আমাকে 64 জেলা ভ্রমণ করাইছে। আমার 3টা স্লোগান আছে। নাম্বার 1, সবার আগে দেশ আমার বাংলাদেশ। নাম্বার 2, যত গতি তত ক্ষতি, আসুন আমরা নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালাই। নাম্বার 3, আইনের জন্য নয় নিজের জন্য হেলমেট পরিধান করুন। আপনি সবসময় আইনকে ভয় পেয়ে আপনি হেলমেট পরবেন, আপনি আইনের জন্য সবসময় হেলমেট মাথায় দিবেন, আসলে বিষয়টা এরকমের না। সবচাইতে আপনার আগে যে বিষয়টা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের সিকিউরিটি। আপনি যে শুধু ঘুরবেন, শুধু গাড়ি চালাবেন, শুধু দেশটা দেখবেন, বিষয়টা এরকমের না। আমি মনে করি এটার পাশাপাশি আপনি এমন কিছু মানুষকে সচেতন করেন বা এমন কিছু কর্মকাণ্ড করেন যে জিনিসটা আপনার এই লাইফের সাথে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। মধ্যবিত্ত ঘরের সন্তান এই সাব্বির হোসেন তিনি কিন্তু 64টি জেলায় ভ্রমণ করেছেন। এখন তিনি 495টি উপজেলা ঘুরে বেড়ানোর উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি বের হয়েছেন। ইতিমধ্যেই 170টি উপজেলা তিনি কিন্তু ভ্রমণ করেছেন। তো বাকি যে উপজেলাগুলো তিনি কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য এই উপজেলাগুলোও ঘুরতে চান, কিন্তু মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু তিনি আসলে পারছেন না। যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি তার এই পাশে এসে দাঁড়িয়ে তাকে সহায়তা করত তাহলে কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করতে পারতেন। তার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসবে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, এমনটাই প্রত্যাশা সাব্বির হোসেনের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।